হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমরা শিখব ক্লাস 7-এর এই 13 নম্বর পেজের এই বিনিময় নিয়মের অঙ্কগুলো। দেখো এখানে কি বলেছে, নিজে সংখ্যা রেখা যাচাই করি ও ফাঁকা ঘরে ইজিক্যাল টু নট ইজিক্যাল টু বসাই। কোনটা মানে এটাও এটা সমান কি সমান না সেটা আমাদের কী করতে হবে, যাচাই করতে হবে। চলো শুরু করা যাক। এবার দেখো যে এই যে দুটো আছে সংখ্যা, এই দুটো সংখ্যা মানে এই সংখ্যাটা আর এই দুটো সমান, সমান নাকি অসমান, এটা আমাদের যাচাই করতে হবে। তার জন্য কি করতে হবে, এই দুটো যোগ বিয়োগ করে যে ফলটা পাবো এবং এই দুটো যোগ বিয়োগ করে যে ফলটা পাবো সেই দুটো মিলিয়ে দেখতে লাগবে এক কিনা। কিন্তু এখানে প্রশ্ন হলো, দেখো এখানে প্লাস আছে, মাইনাস আছে, আবার প্লাস, তাহলে এই যোগগুলো কীভাবে করব? এই যোগগুলো তো আমরা শিখিনি, তাই না? তো এবার শেখো, এটা হলো বিনিময় নিয়মের অঙ্কগুলো। দেখো এই যোগগুলো শেখার জন্য তোমাদের বেসিক একটা সূত্র মনে রাখতে হবে, সেটা হলো প্লাস প্লাস ইজিক্যাল টু প্লাস, প্লাস মাইনাস ইজিক্যাল টু মাইনাস, মাইনাস মাইনাস ইজিক্যাল টু প্লাস, মাইনাস প্লাস ইজিক্যাল টু মাইনাস। এই যে চারটা লাইন লিখলাম, এই চারটা লাইন যদি তুমি একবার মনে রাখতে পারো তাহলে এইগুলো অঙ্ক কিছুই না তোমার কাছে। কি কি? প্লাস প্লাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস, মাইনাস প্লাসে মাইনাস। এই চারটা আমাদেরকে মনে রাখতে হবে। এই চারটা যদি মনে রাখতে পারি তাহলে আমরা এই অঙ্কগুলো করতে পারবো। এটা কি? এই বিনিময় পদ্ধতি করার সূত্র। বুঝতে পারলে? এবার অঙ্কটা করা যাক। তাহলে দেখো শুরু করা যাক। সবসময় মনে রাখবে যে বাম দিকে কোনো সংখ্যার বাম সাইডে, কিছু নয় মানে প্লাস, কিছু নয় মানে প্লাস, কিছু নয় মানে প্লাস। তাহলে এখানে কিছু নয় মানে কি? প্লাস। এটা তো 1 নাম্বার। কিছু নয় মানে কি? প্লাস। তো এখানে প্লাস, প্লাস প্লাসে কী হবে? প্লাস। তাহলে প্লাস প্লাসে প্লাস। বাম দিকে তুমি চিহ্ন দিতেও পারো, না দিলেও চলবে। প্লাস প্লাসে প্লাস। এবার মাইনাস প্লাসে কী হবে? মাইনাস প্লাসে মাইনাস, মাইনাস 7। এই দেখো প্লাস প্লাসে প্লাস, মাইনাস প্লাস মাইনাস প্লাসে মাইনাস। তাহলে আমরা কী করলাম? প্লাস প্লাসে প্লাস, মাইনাস প্লাসে 7। এবার দেখো প্লাস মাইনাসে কী হবে? এই যে প্লাস মাইনাসে মাইনাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস। 7 থেকে যদি 6 বিয়োগ করে দিলে কত হয়? 1 বাঁচলো, তাই না? তাহলে আমরা 1 এখানে লিখে দেবো। কিন্তু লাস্ট একটা কথা মনে রাখতে হবে, সেটা কি? যে সংখ্যাটা বড়, এখানে কে বড়? দেখো 7 বড়। যে সংখ্যাটা বড় সেই সংখ্যাটার যে চিহ্ন থাকবে সেই চিহ্নটা আমাদের এখানে লিখতে হবে। সেহেতু 7 বড় আছে, তাহলে 7-এর চিহ্ন কি? মাইনাস, তাহলে এখানে মাইনাস লিখতে হবে। তাহলে এটার পেলাম আমরা -1। তাহলে এটার কি পাই? চলো দেখা যাক। তাহলে দেখো এখানে কী কী আছে? +7। কিছু না মানে কি? প্লাস, প্লাস প্লাসে +7। বাম দিকে প্লাস দিলেও চলে, না দিলেও চলে। এবার মাইনাস প্লাসে কী হবে? মাইনাস প্লাসে মাইনাস। এই দেখো মাইনাস প্লাসে মাইনাস, তাহলে এখানে -6। একই রকমভাবে আবার করব। দেখো প্লাস মাইনাসে কী হবে? প্লাস মাইনাসে প্লাস মাইনাসে মাইনাস, তাহলে কী হচ্ছে? প্লাস মাইনাসে মাইনাস। 7 থেকে 6 বাদ দিলে 1। বড় কে? বড় হলো 7। তাহলে এখানে কী হচ্ছে? +7 হচ্ছে না, মানে +1 হচ্ছে এখানে। +1। তাহলে এখন দেখো এখানে -1, এখানে +1, তাহলে কে বড় এদের মধ্যে? অবশ্যই +1 বড়। 1 টাকা মাইনাস মানে কি? 1 টাকা তোমার লস হয়ে গেছে, আর 1 টাকা প্লাস মানে কি? 1 টাকা তোমার লাভ হয়েছে। তাহলে +1 বড়। আর বদমাস পদ্ধতিতেও কিন্তু আমাদের আগে যোগের কাজই করতে হয়, তারপরে বিয়োগের কাজ। যোগ হলো মানে মাইনাস হলো সব, বিয়োগ হলো সব থেকে ছোটো বদমাস নিয়মের, বুঝলে? এই জন্য কী হলো? 1 হলো মানে মাইনাস, যে চিহ্ন যেদিকে থাকবে সেদিকে হলো ছোটো, এটা হলো বড়। দুটো কি মিলেছে? দেখো দুটো কিন্তু মেলেনি, এটা ছোট এটা বড়, তাই না? তাহলে এখানে আমরা করব, এখানে যে উত্তরটা হবে নট ইজিক্যাল টু, কারণ দুটো মেলেনি। বুঝতে পারলে? এত সোজা। চলো পরেরটা করা যাক। এবারে দেখো 2 নাম্বারটা কী বলেছে। এদিকে কিছু নেই মানে কি? শূন্যর পাশে কিছু নেই মানে কি? কিছু নাই মানে বাম দিকে কিছু নাই মানে কিন্তু প্লাস, কিছু নেই মানে প্লাস। তাহলে এখানে প্লাস +0। আর এই মাইনাস মাইনাসে কী হবে?
মাইনাস মাইনাসে কিন্তু প্লাস হয়, এই দেখো মাইনাস মাইনাসে প্লাস, তাহলে এখানে কী হচ্ছে মাইনাস মাইনাসে কী হচ্ছে প্লাস হচ্ছে, তাহলে আমরা এখানে কী দেখবো +2। এবার দেখো 0 আর 2 যোগ করলে কত হয় 2 হবে না, তাহলে এখানে +2। একই রকমভাবে এদিকে দেখো এখানে -2, এখানে সামনে কিছু নেই মানে কি প্লাস, তাহলে প্লাস মাইনাসে কত হচ্ছে প্লাস মাইনাসে -2। একই রকমভাবে এখানে মাইনাস, হ্যাঁ এখানে ডান দিকের সংখ্যা দেখতে হয় না, তাহলে দেখো এখানে -0, তাহলে এখানে আমরা কী দেবো -0। এবার দুটোকে মাইনাস মাইনাস কী করলে হবে, একই তো সংখ্যা হবে, কারণ তো এখানে কোনো নাম্বার দেয়নি, এখানে 0 দিয়ে দিয়েছে তাই না, তাহলে এখানে -2। তাহলে এবার দেখো এখানে +2 এখানে -2, দুটো কি একই রকম দেখতে লাগছে, এটার অ্যান্সার কি একই আছে, এক নয়, তাহলে আমরা কী করবো এখানে নট = বুঝতে পারলে। চলো পরেরটা পাওয়া যাক। এবার দেখো 3 নাম্বারটা কি বলেছে, এখানে কিছু না মানে কি কিছু না মানে প্লাস, প্লাস মাইনাসে কী আছে, এটা কি ব্র্যাকেট মানে কি ব্র্যাকেটের পাশে কিছু না মানে কি গুণ আকারে আছে, হ্যাঁ প্লাস মাইনাসে কী হবে প্লাস মাইনাসে মাইনাস, তাহলে -8, বা তুমি সরাসরি ব্র্যাকেট উঠিয়ে দিলে মাইনাস যেটা সেটাই তুমি এদিকে বসাতে পারো, কোনো চাপ নেই, বুঝতে পারলে। প্লাস থাকলে তুমি প্লাসও বসাতে পারো, মাইনাস থাকলে তুমি মাইনাসও বসাতে পারো, শুধু ব্র্যাকেটটা উঠিয়ে দাও, কিন্তু এখানে সেক্ষেত্রে তা আলাদা হয়, বুঝতে পারলে। এবার দেখো মাইনাস মাইনাসে কী হবে মাইনাসে প্লাস, এখানে দেখতে পাচ্ছ মাইনাসে কী আছে প্লাস, আমরা কী লিখবো মাইনাসে +5। এবার দেখো -8 + 5, তাহলে মাইনাস প্লাসে কী হচ্ছে মাইনাস প্লাসে হচ্ছে আমাদের, এ দেখো মাইনাস প্লাসে হচ্ছে আমাদের মাইনাস, তাহলে 8 থেকে 5 বাদ দিলে কত হচ্ছে আমাদের 8 থেকে 5 বাদ দিলে হবে 3। এবার দেখো বড়কে চিহ্ন কোন সংখ্যাটা বড় 8 বড়, তাই 8-এর পাশে কী রয়েছে মাইনাস রয়েছে না, তাহলে আমরা এখানে -3 দেবো। এটুকু বুঝতে পারলে, এবার পরের দিকে আসি। এদিকে কি বলেছে দেখো -5, তাহলে আমরা এখানে -5 লিখে দিলাম, ব্র্যাকেটটা উঠিয়ে দিলাম, ডান দিকের ক্ষেত্রে কিন্তু আলাদা। এবার ডান দিকে কী করবো মাইনাসে কী হবে মাইনাসে +8। এবার দেখো মাইনাস প্লাসে কী হবে প্লাসে হবে মাইনাস, তাহলে 8 থেকে 5 বাদ দিলে কত হয় 8 থেকে 5 বাদ দিলে 3। এবার সংখ্যা কে বড় 8 বড়, তাহলে 8 বড় সংখ্যা তাই না, তাহলে প্লাস চিহ্ন 8-এর পাশে যে চিহ্নটা হবে সেই চিহ্ন আমরা এখানে বসাবো। এবার এই দুটোর মধ্যে দেখো একদিকে +3 আছে, একদিকে -3 রয়েছে, তাহলে কে বড় এটা বড়, দুটো কি মিলেছে মেলেনি, তাহলে আমরা এখানে লিখব নট = বুঝতে পারলে। চলো নেক্সট। এবার 4 দাগের অঙ্কটা দেখো কি বলেছে, -13 +13। এবার দেখো এখানে কিছু না মানে কি প্লাস মাইনাসে -13। এবার দেখো মাইনাস প্লাসে কত হয় মাইনাস প্লাসে হবে মাইনাস, তাহলে -13। এবার দেখো মাইনাস মাইনাসে কী হয় মাইনাসে হয় হলো প্লাস। এবার 13 আর 13 যোগ করলে কত হয় 13 × 2 = 26। এবার কোন সংখ্যা বড়, দুটোই তো 13 রয়েছে তাই না, তাহলে আমরা এখানে কী লিখবো -13। বুঝতে পারলে। এই অঙ্কগুলো না স্কেলের সাহায্যও করা যায়, তখন বিষয়টা আরও ভালো করে বুঝতে পারবে, সেটাও বুঝিয়ে দেবো ভিডিও শেষে। এবার দেখো এদিকটা দেখো কি বলেছে, প্লাস দিকে কিছু নেবে কি প্লাসে কত হয় যে প্লাসে প্লাস, তাহলে আমরা +13 দেবো। মাইনাস তাহলে মাইনাসে কী হচ্ছে মাইনাসে প্লাস, তাহলে এখানে -13। এবার দেখো প্লাসে কী হচ্ছে প্লাসে প্লাস, তাহলে 13 আর 13 যোগ করলে কত হয় 26, কিন্তু এখানে চিহ্ন থাকবে প্লাসের। এবার দেখো এখানেও 26 কিন্তু কি এখানে প্লাস এখানে মাইনাস, তাহলে এটা বড় হচ্ছে তাই না, তাহলে এটাও হবে আমাদের নট = বুঝতে পারলে। চলো 5 নাম্বারটা করা যাক। তাহলে দেখো এখানে কি বলেছে, কিছু না মানে কি প্লাস মাইনাসে কী হবে প্লাস মাইনাসে মাইনাস, তাহলে এখানে -7। এবার দেখো এখানে কিছু নেই মানে কি প্লাস আর শূন্য, এখানে কোনো চিহ্ন নেই, তাহলে +0।
এবার দেখো প্লাস মানে কী হবে, মাইনাস হবে, আর শূন্য থেকে কি আর বাদ দেবো, তাহলে কী হবে এখানে 7 7ই থাকবে, কিন্তু চিহ্ন কে বড়, 7 বড়, এই জন্য 7-এর চিহ্ন বসবে এখানে। বুঝতে পারলে? ওপর সাইডে তোকে কী বলেছে, শূন্য, কিছু মানে কি প্লাস, কিছু নেই মানে প্লাস, তাহলে কোনো চিহ্ন নেই এখানে। প্লাস মাইনাসে কী হবে, প্লাস মাইনাসে মাইনাস 7, এই দেখো প্লাস মাইনাসে মাইনাস, তাহলে কী হচ্ছে প্লাস মাইনাসে মাইনাস সমান সমান -7। এবার দেখো এখান থেকেও যোগ বিয়োগ করে কিছু পাচ্ছি না আমরা, তাই না? তাহলে কী হবে এখানে, এখানেও -7। এবার দেখো এটাও -7, এটাও -7, তাহলে এই দুটোর অ্যান্সার কী হচ্ছে আমাদের, এই দুটোর অ্যান্সার হবে আমাদের, দুটো তো মিলে গেল, দুটো তো একই রকম লাগছে না, তাহলে এখানে হবে ইজিক্যাল টু, এটা হবে কি ইজিক্যাল টু, কিন্তু এটা হলো তোমার 5 নাম্বার না 7 দাগের অঙ্ক, ভুল করে 5 দাগে টুকে নিয়েছি। বুঝতে পারলে? দেখো দুটোই কিন্তু বারবার করে এতক্ষণ ধরে আমরা নট ইজিক্যাল টু করছিলাম না, তো বিরক্ত হয়ে গেছিলাম, তাই একটা মিলে গেল। বুঝতে পারলে? দুটোই সমান, তাই এটা কি ইজিক্যাল টু। বুঝতে পারলে? চলো এবার 5 দাগেরটা করা যাক। এবার 5 দাগের অঙ্কটা দেখো কি বলেছে, কিছু না মানে কি প্লাস, তাহলে প্লাস মাইনাসে কী হবে, প্লাস মাইনাসে -9, এখানে মাইনাস এখানে প্লাস, তাহলে মাইনাস প্লাসে কী হবে, মাইনাস প্লাসে -5, তাহলে মাইনাস মাইনাসে কী হবে, মাইনাস মাইনাসে হবে কি প্লাস, তাহলে 9 আর 5 যোগ করলে কত হচ্ছে 14, 9 আর 5 যোগ করলে কত হচ্ছে 14, কিন্তু সংখ্যা কে বড়, 9 বড়, কিন্তু 9 বড় না, তো 9-এর যে চিহ্ন রয়েছে কে রয়েছে মাইনাস, তাহলে এই মাইনাসটা এখানে বসবে। বুঝতে পারলে? একই রকমভাবে এদিকে আসি আমরা, প্লাস প্লাস প্লাসে কী হচ্ছে +5, মাইনাস মাইনাসে কী হচ্ছে মাইনাস মাইনাসে, এই দেখো মাইনাস মাইনাসে মাইনাস মাইনাসে প্লাস, তাহলে এখানে কী হবে আমাদের +9। এবার প্লাস প্লাসে কী হচ্ছে আমাদের, প্লাস প্লাসে প্লাস, তাহলে +14, সংখ্যা কে বড় আছে 14, তুমি এখানে প্লাস দিতেও পারো না দিলেও চলে, বাম দিকে সংখ্যা দিতে হয় না। তাহলে এবার দেখো কে বড় বা কে ছোটো বা সমান সমান আছে কি না, দেখো এটা কিন্তু সমান সমান নেই, কারণ এখানে +14, এখানে প্লাস, এখানে -14, তাই কি দুটো অসমান, তাই এটা নট ইজিক্যাল টু। বুঝতে পারলে? চলো 6-এর দাগে করা যাক। এবার দেখো 6 নম্বর দাগেরটা কী বলেছে, এখানে কিছু না মানে প্লাস, তাহলে প্লাস প্লাসে কী হচ্ছে, প্লাস প্লাসে +15, প্লাস 0, কোনো সংখ্যা নেই চিহ্ন নেই, তাই এখানে +0, তাহলে এখানে দেখো শূন্যর সঙ্গে আমি কী যোগ করবো, আর একই তো থাকবে তাই না, তো এই লাইনটা তুমি না লিখলেও পারো, এরকম থাকলে তুমি একবারেও তুমি অঙ্কটা করতে পারো। তাহলে কী লিখবো আমরা, শুধু 15, আর তোমাদের যদি বুঝতে সমস্যা হয় তাহলে তুমি লিখতে পারো, কোনো চাপ নেই। লেকিন কত হচ্ছে +15। একই রকম এদিকে আসো, এদিকেও তাই হবে আমাদের, 0 প্লাস প্লাস প্লাসে +15, তাহলে দেখো এখানে কিছু নয় কি প্লাস, এবার প্লাস প্লাসে কত হচ্ছে প্লাসই হচ্ছে না, তো +15, বড় সংখ্যাকে 15 চিহ্ন বসবে এখানে, তো দুটোই যখন তো মিলে যাচ্ছে আমাদের, দুটোই মিলে গেছে না, এখানে +15 এখানে +15, এই বাম দিকে সংখ্যা লিখতে হয় না, বাম দিকে চিহ্ন না দিলেও চলে, এখানেও 15 এখানেও 15, তাহলে এটা হবে ইজিক্যাল টু। বুঝতে পারলে? খুবই সোজা। চলো পরেরটা করা যাক। দেখো 8 দাগের অঙ্কটা কী বলেছে, কিছু নেই মানে কি প্লাস, তো প্লাস আর প্লাস কত হয় +11, প্লাস মাইনাসে কী হবে, প্লাস মাইনাসে দেখো প্লাস মাইনাসে মাইনাস, তাহলে এখানে হবে -11। এবার প্লাস মাইনাসে কী হবে, প্লাস মাইনাসে মাইনাস, তাহলে কী হবে এখানে 0, এবার 0-র পাশে কী চিহ্ন দেবো তাই না, 0-র পাশে দেখো সবসময় বড় চিহ্ন দিতে হয়, তাহলে +11, তাহলে এখানে +0, যেহেতু বাম দিকে চিহ্ন দিতে হয় না, তাহলে কি আমরা বাম দিকে চিহ্নটা মুছে দেবো, দিতে হয় না, প্লাস থাকলে কী হয় দিতে হয় না, কিন্তু মাইনাস থাকলে কিন্তু দিতে হবে। বুঝতে পারলে? একই রকমভাবে এদিকে করবো আমরা, কিছু নেই মানে প্লাস, প্লাস মাইনাসে কী হবে, প্লাস মাইনাসে মাইনাস, -11, আর এখানে প্লাস প্লাসে +11। এবার দেখো মাইনাস প্লাসে কী হবে, মাইনাস প্লাসে মাইনাস, তাহলে কী হবে 0, এখানে সংখ্যা কে বড় +11, তাহলে এখানেও কোনো চিহ্ন বসবে না, প্লাস থাকলে চিহ্ন বসবে না, মাইনাস থাকলে চিহ্ন বসবে। এবার এখানেও 0 এখানেও 0, তাহলে অ্যান্সার কী হবে, অ্যান্সার হবে ইজিক্যাল টু, কারণ এটা সমান সমান। বুঝতে পারলে? এবার অঙ্ক তো এখানে 8-এর দাগে সবগুলো কমপ্লিট, এখানকার অঙ্ক সবগুলো কমপ্লিট, কিন্তু তোমাদের কিন্তু এই সূত্রটা মনে রাখতেই হবে যে প্লাস প্লাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস,
আর মাইনাস প্লাসে মাইনাস হয়। এবার এই সূত্র যদি তুমি না মুখস্থ করতে পারো তাহলে আরেকটা নিয়ম আছে, তুমি এই নিয়মে করতে পারো, যেটা হলো তোমার এই যে বইয়ের নিয়ম, এই যে স্কেলের সাহায্যে অঙ্কগুলো করা। আমি একটা করে দেখাচ্ছি, তোমাদের যেটা ভালো হবে তোমরা সেই নিয়মেই করবে, বুঝতে পারলে? চলো করা যাক। এবার দেখো একটা অঙ্ক আমি টুকেছি এবং স্কেল বানিয়েছি। স্কেলের মাঝখানে দেখো শূন্য দিয়েছি, আর এক সাইডে কী গেছি প্লাস 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 1 2 3 4, একদিকে মাইনাস 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 মাইনাস। এবার অঙ্কে যদি প্রথমে প্লাস বা মাইনাস থাকে, যদি প্লাস থাকে তাহলে আমরা প্লাসের দিকে যাব, আর যদি মাইনাস থাকে তাহলে আমরা কী করবো মাইনাসের দিকে যাব, বুঝতে পারলে? এবার দেখো কী বলছে +6, এই যে আমরা এইভাবে কী করবো প্লাসের দিকে যাব, গুনবো 1 2 1 2 3 4 5 6, তাহলে আমরা এখান থেকে স্টার্ট করব গাড়ি, এখানে এসে থামবো। তাহলে এখানে কী লিখবো +6, বুঝতে পারলে? এবার তার সঙ্গে আরও প্লাস করতে বলেছে, +3, তার সঙ্গে প্লাস করতে হবে। এবার এখান থেকে আবার কী করতে হবে, প্লাস যেহেতু বলেছে তাই না, তাহলে এখান থেকে আমাদের আরও 3 ঘর যেতে হবে, +3। এবার এখান থেকে এই পর্যন্ত গেলাম, তো কতটা পথ গেলাম 9 পর্যন্ত গেলাম না, তাহলে অ্যান্সার হবে এখানে +9, বুঝতে পারলে? এই হলো স্কেলের সাহায্যে অঙ্ক। এইভাবে মাইনাসেরটাও সেম হবে। হ্যাঁ, একটা মাইনাসেরটাও করে দেখাচ্ছি। যদি এখানে মাইনাস থাকতো তাহলে কী হতো, এটা কেন করাচ্ছি তোমাদেরকে, যদি পরীক্ষায় বলে যে স্কেলের সাহায্যে অঙ্ক করে দেখাও তাহলে কিন্তু তোমাকে স্কেল বানাতেই হবে, আর যদি না বলে তাহলে ওই নিয়মে করে দিবে, বুঝতে পারলে? এবার মাইনাসেরটা একবার করে দেখাচ্ছি। এবার দেখো মাইনাসের একটা করেছি। মাইনাসে প্রথমে কী রয়েছে -6, তো আমরা 0 থেকে -6 পর্যন্ত যাব, এই যে 6, তাহলে আমরা কি এখান থেকে স্টার্ট করলাম, এখানে এসে থামলাম। এবার তার সঙ্গে +-3, আবার প্লাস মানে কি এখান থেকে আমাকে যেতে হবে, এখান থেকে আবার 3 ঘর যাবে, 1 2 3 4, তাহলে টোটাল কী হলো -9 আসলো। টোটাল কতটা আসলো -9, তাহলে অ্যান্সার হবে আমাদের -9, বুঝতে পারলে? কতটা সোজা। চলো আরেকটা করে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো এবার একটু ঘুর পেঁচিয়ে দিলাম। প্রথমে বলেছে +3, তাহলে আমরা এখানে করবো, এখানে 0 থেকে +3 পর্যন্ত যাব, এই +3 পর্যন্ত আসলাম। এবার বলেছে প্লাস, তার সঙ্গে প্লাস যুক্ত করতে বলেছে -6। এবার -6 তো এদিকে যাওয়া যাবে না, কারণ কি এদিকে সব প্লাস চিহ্ন রয়েছে, এইদিকে -6 রয়েছে, তাহলে আমাদেরকে এখান থেকে এদিকে আসতে হবে। তাহলে আসো 1 2 3 4 5 6, তাহলে -6 চলে আসলো আমাদের। টোটালটা কত -6। এবার দেখো তাহলে আমাদের অ্যান্সার কী আসলো, অ্যান্সার আসলো আমাদের 1 2 3, তাহলে কী আসলো -3, তাহলে আমরা এখানে অ্যান্সার লিখবো -3, বুঝতে পারলে? আর আগের নিয়মে যদি করতাম তাহলে কী হতো, যদি আগের নিয়মে করতাম তাহলে এটা হতো +3 প্লাস -6, তাহলে দেখো প্লাস প্লাসে +3 প্লাস মাইনাসে -6, প্লাস মাইনাসে কত হবে প্লাস মাইনাসে মাইনাস, তাই 6 থেকে 3 বাদ দিলে 3, আর বড় সংখ্যা কী, বড় সংখ্যা হলো 6, তাহলে মাইনাস, এখানে মাইনাস চিহ্ন, এখানেও -3 এখানেও -3, বুঝতে পারলে? একটা স্কেলের সাহায্য করে দেখলাম, একটা স্কেল ছাড়া, বুঝতে পারলে? না পারলে কমেন্টে জিজ্ঞাসা করবে, আমি আরেকটু ভালো করে বোঝানোর চেষ্টা করব।